गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহার নির্বাচনের ফল ঘোষণা হতেই বাংলার রাজনৈতিক ময়দান উত্তপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের ঠিক কয়েক ঘন্টা আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় 26-এর রোডম্যাপ ঘোষণা করে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আত্মবিশ্বাসী সুরে বলেছিলেন, বিহারের পর এবার বাংলার পালা। ये बिहार की जीत हमारी है, बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है, अराजकता की सरकार को हटाना है। গিরিরাজ সিং এর সেই মন্তব্যে উচ্ছ্বসিত হয়ে একে একে খোলস ছাড়িয়ে মিশন বেঙ্গলের বুলি আওড়ান বঙ্গ বিজেপির নেতারাও। ভারতীয় জনতা পার্টি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করতে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে? এসআইআর সম্পূর্ণ হওয়ার পরে কোনো কমপ্লেন ছিল না, এখনো কোনো কমপ্লেন নেই, আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না। এসআইআর একটা রেগুলার প্র্যাকটিস করে গেছিল তো, কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ু ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে, বলছে এটা কি বলছেন বারবার আপনারা? এসআইআর প্রথমবার হচ্ছে নাকি? বহুবার হয়েছে, এর আগে 12-13 বার হয়েছে, এবার 13 বার হচ্ছে, তো 13তম বার হচ্ছে। তো এতে মানুষকে ভয় পাওয়ার কিছু নেই, তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা। সেসবের মাঝেই শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে বিহারের বিজয় বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল বাংলার নাম। সাধারণ মানুষকে পাশে পেলে বাংলা থেকেও জঙ্গল রাজ উপড়ে ফেলবেন বলেই হুঁশিয়ারি দেন মোদী। गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। স্বাভাবিকভাবেই মোদীর বক্তব্যেও বাংলার কথা উঠে আসায় পদ্ম শিবিরের কর্মীরা বাড়তি উৎসাহিত। একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট হতেই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এর কতটা প্রভাব পড়তে পারে বাংলায়? তৃণমূল কি উদ্বেগে ভয় পাচ্ছে? বিহারে ফল ঘোষণা হতেই দেখা গিয়েছে বিজেপির জাতীয় এবং রাজ্য স্তরের নেতারাও বলতে শুরু করেছেন অঙ্গ ও কলিঙ্গের পর এবার বঙ্গ দখলের পালা। যদিও তৃণমূল সাফ জানিয়েছে বিহার এবং বাংলাকে গুলিয়ে ফেললে চলবে না। নেড়া একবার বেলতলায় যায় আর প্রধানমন্ত্রী বারবার বেলতলায় আসছেন, কিন্তু বিহার দেখে একটা আনন্দের আতিশয্যে আছেন। একটা রেজাল্ট বেরোতে দিন 26-এ, তারপর দেখবো তাদের এই সমস্ত কথাবার্তা কোথায় থাকে। ফলে জঙ্গলরাজ সিপিএম এর যখন ছিল
যে ধারাবাহিক জঙ্গলরাজ 34 বছর ধরে সিপিএম করে রেখেছিল, তো সেটা তো সুকান্ত বাবুরা তো সরাননি, সুকান্ত বাবুরা তো তার কোনো দায়িত্ব নেননি, সেই লড়াইটা তো দিয়েছেন মমতা ব্যানার্জি। তো ফলে তিনি জঙ্গলরাজের বুঝবেন কি? বানতলা ধানতলা, একের পর এক গণহত্যা, একের পর এক গণধর্ষণ। বিজেপির এই যে কখনো তারা আর্থিক বঞ্চনা করেছে, কখনো এজেন্সি, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করেছে, কখনো বিভিন্ন কমিশন কমিটি পাঠিয়েছে, এবার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে, আবার কখনো বঙ্গবাসী এবং বঙ্গভাষীদের অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে। এই গোটা ইস্যুটাই বাংলার মানুষ বাংলার প্রতি অপমান, উপেক্ষা, ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করছেন। আপনারা শকুনের রাজনীতি করছেন, ফলে আপনাদের নেতারা দফায় দফায় প্রতি নির্বাচনে তারা এসে এখানে ডেলি প্যাসেঞ্জারি করে কুৎসা করে যান, বাংলার নামে নানা হুমকি দিয়ে যান। তাতে বাংলার মানুষ একটাই সিদ্ধান্ত নেন যে বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিহারের এই ট্রেন্ড যে বঙ্গ বিজেপিকে অক্সিজেন দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। 19 নির্বাচনে বিজেপির ফলাফল তুলনামূলকভাবে ভালোই হয়েছিল, বেড়েছিল আসন। তারপর থেকে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন, বঙ্গ বিজেপির কাছে আসন্ন ভোট যেন ডু অর ডাই ম্যাচের মতো। এই ভোটে না জিতলে আর কখনোই বিজেপির বাংলা দখল হয়তো সম্ভব হবে না বলেই জানিয়েছেন তারকা নেতা মিঠুন চক্রবর্তীও। তাই মোটের ওপর স্পষ্ট যে বাংলায় এখন পাখির চোখ পদ্ম শিবিরের। বাংলায় 294 জন বিধায়কের মধ্যে বিজেপি বিধায়ক সংখ্যা 69। 4 বছর আগে ভোটে বিজেপি 77টি আসন পেলেও তাদের মধ্যে অনেকেই দল পরিবর্তন করেছেন বা মারা গিয়েছেন, ফলে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে বিজেপি। লোকসভা ভোটেও বিজেপির ফল বঙ্গে আশানুরূপ হয়নি। তারপরেও কি পরিবর্তন রাতারাতি সম্ভব? প্রশ্ন থাকছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।